এটা সেই জায়গা যেখানে এসে একটা ফটো না তুললে প্রমাণই হয় না যে তুমি দার্জিলিং এসছো। চলো বন্ধুরা ঘুরে আসি দার্জিলিং থেকে। আজ হচ্ছে মে মাসের 16 তারিখ, সময় 3:45 মতন। আমি এখন পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশনে আছি। দক্ষিণবঙ্গে এখন ওয়েদার কখনো মেঘলা বৃষ্টি, আবার কখনো মাথা ফাটা গরম। এখন টেম্পারেচার 36 ডিগ্রি, প্রচন্ড গরম। দাদা প্রচুর গরম, দেখো হাত ফাত দিয়ে ঘাম ঝরছে, মুখ চোখ দেখতেই পাচ্ছ, রোদটা একটু দেখে দিতে। দারুণ গরম, এত গরম ভাবসা। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। গ্রীষ্ম, বর্ষা, শীত, যে কোনো ঋতুতেই বাঙালি যখন প্ল্যানিং করে যে পাহাড়ে যাবে, প্রথমেই মনে পড়ে সুন্দর উত্তরবঙ্গের সুন্দর জেলা দার্জিলিং। না জানি কতবার গেছে সবাই, না জানি কতবার জীবনে যাওয়া হবে দার্জিলিং। এইবার গিয়ে কিন্তু নতুন কিছু জায়গা কভার করব, জাস্ট কিছুদিনের জন্য এই গরম থেকে রেহাই আর কি। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, ওই ট্রেনে করেই আমি যাব এনজিপি। এখন এখান থেকে যে ট্রেন পাবো উঠে পড়বো, চলে যাবো সোজা শিয়ালদা। না ব্যাগ রাখার জায়গা রয়েছে, না বসার। যাকেই জিজ্ঞাসা করছে সবাই বলছে শিয়ালদা যাবে। নামতে দিচ্ছে না, ওঠার জন্য ব্যস্ত। দেখো দেখো কি অবস্থা, নামতে দিচ্ছে না, ওঠার জন্য ব্যস্ত। ঘড়িতে সময় 6:28, পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের টাইম রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40। অনেক সময় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, বসার সিটই পাইনি, তো সেই ক্লান্তি দূর করি চা খেয়ে। চায়ে চুমুক দিয়ে যা ভালো লাগছে এই সন্ধ্যাবেলায়। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দাদা দার্জিলিং কি করে যাব। যারা জানো না তাদের জন্য বলছি, দার্জিলিং যেতে হলে প্রথমে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যেতে হয়। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি তোমরা 3 ভাবে পৌঁছাতে পারবে। যদি বাজেট কম থাকে তাহলে ট্রেনে যাও, যদি বাজেট একটু বেশি থাকে তাহলে বাসে, অনেক বেশি থাকলে প্লেনে। আমি ট্রেনে যাচ্ছি। শিয়ালদা, হাওড়া, কলকাতা 3টে স্টেশন থেকেই প্রচুর ট্রেন ছাড়ে এনজিপি শিলিগুড়ি যাওয়ার জন্য। প্রত্যেকটা ট্রেনের নাম, টাইম আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নিও। এনজিপি নেমে কি করে দার্জিলিং পর্যন্ত পৌঁছাতে হবে সেটা একেবারে নেমেই দেখাবো। এবার চলো স্টেশনের ভেতরে যাই আর দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। চলো যাওয়া যাক। 12 নম্বর প্ল্যাটফর্ম, এটা 13। আমরা যারা মাঝে মাঝেই উত্তরবঙ্গ যেতে ভালোবাসি তাদের জন্য একটা গুড নিউজ আছে। মে মাসের 5 তারিখ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস এলএচবি কোচ হয়ে গেছে, নতুন এলএচবি কোচ। এই দেখো শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই ট্রেনটা বামনহাট পর্যন্ত যায়। নতুন কোচের জার্নি হবে শিয়ালদা থেকে এনজিপি। আমার কোচ নাম্বার S7। সবকটা কোচ কিন্তু নতুন না, এটা পুরনো কোচ। এই হচ্ছে S7, ওঠা যাক। আমার সিট নাম্বার 56, সাইড আপার। এইটা এখনো লাইট জ্বালাইনি কোচের ভেতরে, লাইট আসুক আবার কথা হচ্ছে, ভেতরটা দেখাচ্ছি। চেন, তালা, হেডফোন, মোবাইল চার্জার, মোবাইল বন্ধুরা প্রত্যেকটা কোচে আলো জ্বালিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 7:35, আর মাত্র 5 মিনিট তারপরে আমাদের ট্রেন স্টেশন ছাড়বে। শিয়ালদা থেকে এনজিপি যেতে মাঝখানে এই ট্রেনটা 18টা স্টেশনে দাঁড়াবে। সকাল 6:20-তে এনজিপি গিয়ে পৌঁছাবে। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট বিধাননগর, তারপর দক্ষিণেশ্বর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর,
আহমদপুর জংশন, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, এই সব স্টেশন আমি বহুবার কভার করেছি, তো বারবার আমি দেখাবো না তোমাদের। কালকে সকালে এনজিপি নেমে দার্জিলিং যাওয়ার পথে অনেক কিছু দেখতে দেখতে যাব, নতুন নতুন জায়গা। আমি প্রথমবার যাচ্ছি ওই রাস্তা দিয়ে। আজকে মোটামুটি যে কটা স্টেশন পারি আমি তোমাদের দেখাবো, রাতের ডিনার করব, ঘুমিয়ে পড়বো। দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি বিধাননগর। হ্যাঁ ঠিক আছে। দক্ষিণেশ্বর স্টেশন, সময় এখন 8:11, 8:06 টাইম ছিল। 1 মিনিটের হল্ট এই স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। ঘড়িতে সময় 9:31। আমরা পৌঁছেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। 9:19 টাইম ছিল। 3 মিনিটের হল্ট আছে এই স্টেশনে। বর্ধমানে তোমরা যখন আসবে স্টেশনের উপরে বিক্রি হতে দেখবে এই গাড়ি করে সীতাভোগ মিহিদানা, খুবই ফেমাস, তোমরা ট্রাই করতে পারো। বন্ধুরা আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে নিয়েছিলাম কিছু খাবার, লুচি, আলুর দম, ডাল, চাটনি, এগুলোই হবে আজকে আমার রাতের খাবার। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, কিন্তু খাবার তোমরা পাবে অন বোর্ড ক্যাটারিং। অনেকেই খাবার নিয়ে উঠছে। তোমরা যদি বাইরের খাবার না খেতে চাও তাহলে বাড়ি থেকে নিয়ে আসতে পারো আমার মতন। বাইরে থেকে ঘরের খাবার 1000 গুণে ভালো। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:33। পৌঁছে গেছি আলুয়াবাড়ি রোড। রাতে ঘুম তো ভালোই হলো, সুন্দর এই LHB কোচে ভালো চলেছে ট্রেনটা সারা রাতে। এরপরেই নিউ জলপাইগুড়ি। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। 6:32 বাজে এখন সময়, 6:20 টাইম ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি, যাবে বামুনহাট পর্যন্ত। 10 মিনিটের হল্ট আছে এই নিউ জলপাইগুড়িতে। এখন চলমান সিঁড়ি হয়ে যাব ওপার। এই যে যারা টয় ট্রেন করে যাবে তাদের স্টেশন হবে এটা। আমার টয় ট্রেনের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কত সুন্দর একটা জার্নি হয় এই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের। অবশ্যই একবার হলেও করবে, আমি তো করেছি। আবারও অনেক দিন পর এই জায়গায়, খুবই চেনা জায়গা আমাদের জন্য যারা দার্জিলিং সিকিম যায়। এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিং কত করে এখন? 400 টাকা। স্টেশন থেকে বেরাবে, অনেকেই জিজ্ঞাসা করবে দাদা কোথায় যাবে। শেয়ারে যদি দার্জিলিং যাও একজনের 400 টাকা করে পড়বে অনেকের সাথে, আর রিজার্ভ করলে পর 3000 টাকা ভাড়া। বন্ধুরা চা খেলাম, এবার ঘুগনি মুড়ি আর একটা ডিম সেদ্ধ নিয়েছি, এখানে পাওয়া যাচ্ছে। তো ট্রেন থেকে নেমে তোমরা খেতে পারো।
कैसे हो भैया? मैं एकदम ठीक है सर। এনজিপি থেকে এই দাদার সাথে যাচ্ছি দার্জিলিং পর্যন্ত। দার্জিলিং এ যে কটা দিন আমরা ঘুরবো ট্যুর কিংডম এজেন্সির মাধ্যমেই ঘুরবো। भाई मिरिक होके जाएंगे, मिरिक का वो पॉइंट करके सीधा आपको दार्जिलिंग कौन सा होटल है वहाँ पे ड्रॉप करेंगे। गर्मी है ना? हाँ बहुत गर्मी है। उधर क्या कैसा वेदर है? उधर का वेदर अच्छा है। अच्छा है ना? कल भी ठंडी था। चले? हाँ चले। আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে। দার্জিলিং পৌঁছাতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। অনেক কটা জায়গা দেখতে দেখতে যাব। আজকে শুক্রবার আর এই গরমের সময় ভিড় তো অনেক রয়েছে। দাদা বলছে সময় বেশিও লাগতে পারে। শহরের এই কোলাহল থেকে বেরিয়ে একটু পরেই আমরা দেখতে পারবো সবুজে মোড়া পাহাড়ি দৃশ্য। শিলিগুড়ি থেকে দার্জিলিং 65 কিলোমিটার। এই 65 কিলোমিটারের দূরত্বে পরিবেশ কিন্তু অনেকটাই আলাদা। এই যে এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাস পাবে মাত্র 110 টাকায়। অনলাইনেও টিকিট করতে পারো, আবার এখানে এসেও করতে পারো, কিন্তু আমি বলবো অনলাইনে করে রাখাটাই ভালো। এই চলে যাচ্ছে টয় ট্রেনের লাইন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর যে টয় ট্রেন জার্নি দারুণ হয়। বুঝতেই পারছো এরকম জায়গা দিয়ে রাস্তা দিয়ে চলতে চলতে ধীরে ধীরে পাহাড়ে ওঠে, যেটা কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা। যাওয়ার পথে এই দৃশ্য যে কি ভালো লাগে। ঘন জঙ্গল, শুকনা ফরেস্ট, এখানে মাঝে মাঝে হাতি দেখা যায় রাস্তা পারাপার করতে। हाँ वही पार चढ़ते चढ़ते। ये है ना दुधिया ब्रिज। এটা হচ্ছে দুধিয়া ব্রিজ। আর এই যে রিভারটা দেখছো, এই রিভারের পাশে এখানে যে লোকাল মানুষেরা আছে তারা এখানে পিকনিক করে। দারুণ একটা জায়গা দেখলে। তো এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। ওয়েদার মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগছে। সত্যি অসাধারণ একটা অনুভূতি যখন নিচ থেকে আমরা পাহাড়ে উঠি। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:04। এসে গেছি প্রথম দেখার মতন একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। মিরিকের মধ্যেই পড়ে এটা। আই লাভ মিরিক, এটা কিন্তু এখানেই লেখা রয়েছে। এখানে দাঁড়িয়ে দু একটা ছবি অবশ্যই তুলবে, ভালো লাগবে। দারুণ জায়গা। ও দেখো, মিরিক হয়ে যদি দার্জিলিং যাও তাহলে প্রথম এই জায়গায় এসে তোমাদের মন একদম ভরে যাবে এই দৃশ্য দেখে। এখানে চায়ের দোকান আছে, ফ্রেশও হতে পারো, টয়লেটও রয়েছে, টয়লেট ইউজ করতে পারো। ও কি লাগছে বন্ধুরা। এখানে একটা দোকান রয়েছে যেখানে এই ব্যালকনি থেকে এই দৃশ্য দেখতে পারো। এখানে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে, চাইলে তোমরা এখানে উঠতে পারো। এই যে ওয়াচ টাওয়ারের মতন রয়েছে। এই দিদি এসছে সোদপুর থেকে। কেমন লাগছে? এখন তো যাচ্ছেন। ভীষণ ভালো। থ্যাংক ইউ। সাউরিনি পার করছে এখন। এসে গেছি বন্ধুরা মিরিক লেক। 9:52। বাঙালি থালি অনেক দোকান রয়েছে এখানে। इसका 200 रहेगा, वो चला जा रहा है ना, वो 4 सीटर है पैडल बोट, वो 400 का रहेगा। 3 जन जाए या 4 जन जाए 400 का रहेगा। एक शिकारा है 4 लोग का, वो 500 का है। অনেকে মিলে যদি এখানে আসো বোটিং করো তাহলেই ভালো।
50. 50 ভেজ মোমো এখানে 50 টাকা, চিকেন মোমো 80 টাকা। বন্ধুরা এই মিরিক লেকে এসে তোমরা করতে পারবে বোটিং, হর্স রাইডিং। এই ড্রেস পরতে পারো এখানে এসে। এই ব্রিজ এটা পার করলেই ফরেস্ট, আর ওখানেই হচ্ছে হর্স রাইডিং। ভাইয়া কিতনে করকে লেতে हैं? 160 টাকায় তোমরা 10 থেকে 15 মিনিট ঘুরতে পারো এই ঘোড়ার পিঠে করে। উঠে বসলাম। पैर रखना है ना, बारिश का पानी ना। আমি তো প্রথমবার ঘুরছি, ভালোই লাগছে। আর অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই ঘোড়াটাকে। সময় হচ্ছে 10:50, বেরিয়ে পড়ছি এই মিরিক লেক থেকে। বন্ধুরা একটা কথা, এই মিরিক লেকে যখন আসবে গাড়ি পার্কিং করবে, ঘন্টায় 50 টাকা নেওয়া হয়। ওই টাকাটা কিন্তু তোমাদেরই দিতে হবে, ওটা ড্রাইভার দেবে না। বা প্যাকেজে যদি আসো সেই প্যাকেজের মধ্যেও কিন্তু থাকবে না ধরা। যত ঘন্টা এখানে থাকবে তত ঘন্টায় যত টাকা হয় তোমাদেরই দিতে হবে। সময় এখন হচ্ছে 11:13। কি দারুণ সবুজ চা গাছ। চা পাওয়া যাচ্ছে এখানে। বন্ধুরা এখানে পাওয়া যাচ্ছে দার্জিলিং এর চা, যেটা তোমরা এখানে টেস্ট করে যদি ভালো লাগে কিনে নিয়েও যেতে পারো। ডেলিভারি भी होता है, তো বলছে বাড়ি অবধি ডেলিভারিও হবে। এই যে এই নাম্বার দেখছো, এই নাম্বারে কল করে তোমরা বাড়িতে চা অর্ডার করতে পারো। দেখে নাও ভালো করে। ये क्या है? वो तो फ्लावर्स है, देसी फ्लावर्स। ये मतलब ये तो फ्लावर है, टी तो नहीं है, लेकिन अब टी जैसा पीना है। ग्रीन टी मालूम है? ग्रीन टी जैसे मेडिसिन के लिए। क्या बोलते हैं इसको? कैमोमाइल। कैमोमाइल। तो এটা চায়ের মতনই খেতে হয়, কিন্তু চা পাতা না এটা। यहाँ से ऐसे क्लिक करके वीडियो सब भी दिखाए, ठीक है। पर ये फर्स्ट प्लकिंग चल रहा है अभी, 2-3 दिन बंद है। परमानेंटली बंद नहीं है, वैसे बोल दीजिए, ठीक है। अच्छा अच्छा अच्छा, परमानेंट बंद नहीं है यहाँ पर। अब न्यू प्लकिंग आ रहे हैं तो गेस्ट लोग নতুন পাতা বেরাচ্ছে বলে ওই জন্য না, ওই জন্য উপরে উঠতে এখন দিচ্ছে না। अभी पर 2-3 दिन के लिए ही बंद है सिर्फ। 2-3 दिन परमानेंटली बंद नहीं है, ठीक है। अच्छा अच्छा अच्छा, वैसे बोल दिया अच्छी तरह से। हाँ हाँ। বন্ধুরা দেখো, এটাই হচ্ছে গোপালধারা টি গার্ডেন, অসাধারণ সুন্দর। বন্ধুরা একটা কথা, 2-3 দিনের জন্য আমি এখন যেখানে রয়েছি এই জায়গায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ এখন চা গাছের নতুন পাতা বেরাচ্ছে। টুরিস্ট যারা আসে তারা এখানে এসে অনেক সময় কি করে, মজায় মজায় পাতাগুলো ছিঁড়ে ফেলে। তো সেই জন্যই এন্ট্রি বন্ধ করে রেখেছে, কিন্তু আমাকে ঢুকতে দিয়েছে, কারণ আমি ইউটিউবার। আমি বললাম যে একটু ভিডিও করে চলে আসব, তো সেই জন্যই এসছি। দেখো ফাঁকা রয়েছে একদম, এত ফাঁকা কিন্তু থাকে না এইসব জায়গায়, প্রচুর মানুষ থাকে, কিন্তু এই কারণেই ফাঁকা রয়েছে, কারণ এখন কাউকে এখানে আসতে দিচ্ছে না। বন্ধুরা একটা কথা বলবো, রাস্তায় তো আসার সময় অনেক চা গাছ দেখবে, মনেই হতেই পারে যে এখানেও তো চা গাছই আছে, কি আর দেখার আছে। কিন্তু না, এখানে যে চা গাছগুলো রয়েছে তার একটা আলাদাই সৌন্দর্য, এই জায়গার একটা আলাদাই সৌন্দর্য, কারণ পুরো ঘন চা গাছ, যেটা দেখতে অসাধারণ লাগে। আর এরকম বড় বড় পাইন গাছের জন্য আরও
ফুটছে জায়গাটা। सब नेपाल और ये रोड इस साइड বন্ধুরা এখন যেখানে আছি সেই জায়গাটা একদিকে নেপাল একদিকে ইন্ডিয়া, এদিকটা নেপাল আর এদিকে রাস্তার এদিকটা ইন্ডিয়া। এই সব দোকানপাট বাড়িঘর নেপালের মধ্যেই পড়ে। ঘড়িতে সময় এখন 11:58, পৌঁছে গেছি পশুপতি। নেপাল দেশে আমরা যেতে পারি এখান থেকে আধার কার্ড দেখিয়ে। এই যে বন্ধুরা সামনে, এখান থেকেই আধার কার্ড দেখিয়ে ঢুকতে হবে, ভিডিও করা যাবে না, আমি ঢুকে তোমাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু নেপাল, প্রবেশ করে গেছি নেপাল দেশে। তো এখানে এরকম মার্কেট রয়েছে, পশুপতি মার্কেটও রয়েছে, যেটা গাড়ি করে যেতে হয়, 300 টাকা নেয়। আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি করে আমরা যেতে পারবো না, একই আদমি 250, একা আসলে একটু খরচাটা বেশি হয়ে যায়, 300 টাকা। তো এখানে 300 টাকাই নাকি যাওয়া আসা হয়, কিন্তু আমাকে বলছে 250 টাকায় নিয়ে যাবে। তো চলো ঘুরে আসি। ওখানে দেখার কি কি আছে? मंदिर मार्केट, মন্দির আর মার্কেট না? और आगे मंदिर मार्केट छोड़ के आगे साइड छिने बुद्धा पार्क बहुत अच्छा है, उधर जाएगा पैसा एक्स्ट्रा लगेगा। उतना तो टाइम नहीं है। এই ট্যাক্সি নাম্বার আছে। গাড়িতে যখন উঠবে এরকম একটা টোকন দেওয়া হবে যেখানে এই গাড়ি নাম্বার লেখা থাকবে। आने के समय ये गाड़ी में आना पड़ेगा ना? না दूसरी कोई भी गाड़ी, যে কোনো গাড়িতে তোমরা এইটা দেখিয়ে আসতে পারো। सुबह जाएगा शाम को आने से भी हो जाएगा। আচ্ছা, বলছে সকালে যাবে, সন্ধ্যাবেলায়ও যদি ফেরে তাও কোনো অসুবিধা নেই। এই যে বাস দেখছো এটা পুরো সোজা যাবে কাঠমান্ডু, 650 किलोमीटर, 656 কিলোমিটার এখান থেকে কাঠমান্ডু। 18 घंटा लगेगा बस। 18 ঘন্টা, 18 ঘন্টা সময় লাগবে। पूरा नेपाल है। टैक्सी स्टैंड नीचे, थोड़ा नीचे लेफ्ट साइड पे है। अच्छा उधर जाके ये टोकन दिखाइए, कोई भी टैक्सी में जाइए 250 दे दीजिए। अच्छा, उधर देने से हो जाएगा। এটা হচ্ছে শিবলিঙ্গ। নেপালে যে পশুপতি মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরেও এরকম শিবলিঙ্গ। রাস্তার দুপাশে প্রচুর দোকান, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, জামা কাপড়, ইলেকট্রিকের জিনিস। পশুপতি মার্কেট এই জায়গার নাম আগে অনেক শুনেছি, আজকে এসে দেখছি। আমি শুনেছি যে এখানে যা পাওয়া যায় সেগুলো সস্তা হয়। এই জিনিসটা খেয়ে কিছুই বুঝতে পারিনি আসলে এটা কেন সবাই খায়। মাছ দিয়ে চাটনি। বন্ধুরা নেপাল থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি, তার মধ্যে এই যে এই সাবুন, এইটা বললো দাদা যে ভালো, তো নিয়ে নিয়েছি 4টে 50 টাকা করে। তো তোমরা নিতে পারো, রেড মাশরুম এই সাবানের নাম। আচ্ছা না ভাইয়া, নিয়েছি তার সাথে এই চকলেট নিয়েছি আর এই এনার্জি ড্রিঙ্ক। দারুণ এটা। বন্ধুরা পশুপতি থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে সীমানা ভিউ পয়েন্ট, চলে এসেছি। এখানে রয়েছে একটা ছোট মার্কেট, বেশ জমজমাট। এটাই হচ্ছে ভিউ, এই সীমানা ভিউ পয়েন্টের। পুরো নেপাল এখানে দাঁড়িয়ে দেখতে পারবে, মানে পুরো নেপাল না, নেপালের কিছু অংশ। ওয়েদার যদি ঠিক থাকে তাহলে ভালোভাবে দেখতে পারবে। मैगी और मोमोज। অনেক রকম চকলেট, খাবার, তাছাড়া পোশাক আশাক, এগুলো বেশ ভালো।
এই যে জল দেখছো এখানে, এটা কিন্তু ন্যাচারাল না, এই জায়গার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য এটা বানানো হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা। ওহ, কি দৃশ্য! প্রচন্ড ঠান্ডা লাগছে এবার। আরে ওরা মারামারি করছে। সাদা সাদা মেঘ ধেয়ে আসছে ওদিক থেকে। অসাধারণ ছিল এই জোরপোখরি। টাটা, এবার নেক্সট ডেস্টিনেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই জোরপোখরি ঘুরতে 20 টাকা করে নেওয়া হয় এক একজনের, বেরানোর সময় সেটা দিতে হয়। দেখো কি দারুণ লাগছে, রাস্তা দুপাশে পাইনের জঙ্গল, দারুণ দারুণ। ভুতুরে ভুতুরে লাগছে পুরো জায়গাটা, ভূতের মুভিতে যেমন দেখি তেমনই। গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে ওখানে। দাদাকে বললাম এখানেই নামিয়ে দাও। লেপচা জগৎ ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে অনেক ভিড়। আমি বললাম এত ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই, এখানেও যা পাইন ফরেস্ট ওখানেও তাই, এখানেই দেখে নি। মানুষের ভিড় ছাড়া এরকম জায়গায় একা একা ঘুরে দেখার একটা আলাদাই মজা। আহ, শান্তি। পাইন গাছের জঙ্গল আর তার সাথে ঘন মেঘ একসাথে একটা অন্যরকম দৃশ্য তৈরি হয়। ক্যামেরাতে কেমন বোঝা যায় আমি জানি না, এসে নিজের চোখে যখন দেখবে ব্যাপক লাগবে। কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ। কি অবস্থা দেখেছো? সামনে কিছুই দেখা যাচ্ছে না, মেঘ আর মেঘ সাদা হয়ে গেছে, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতটা মানে গাঢ় মেঘ। এটাই বন্ধুরা পাহাড়ের আবহাওয়া, কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও বৃষ্টি। বন্ধুরা পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশন, আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এটাই বন্ধুরা এখন ওয়েদার দার্জিলিং এর। চারিপাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এসে গেছি ঘুম মনেস্ট্রি। এখান থেকে দার্জিলিং মাত্র 8 কিলোমিটার বাকি। চলো দর্শন পেয়ে গেলাম দার্জিলিং এসে টয় ট্রেনের। ঘুম মনেস্ট্রি। ভেতরে কাজ চলছে। অবিতা আসো না। তো এটাই হচ্ছে এই ঘুম মনেস্ট্রির ভেতরে। কিছু কেনাকাটাও করতে পারো, অনেক কিছু রয়েছে এখানে। ধূপকাঠি, এই ব্রেসলেট হাতে পরার। বন্ধুরা এবার করতে হবে লাঞ্চ। এখন আসছে বাষ্পচালিত টয় ট্রেন।
কয়লা উড়ে উড়ে চোখে ঢুকে গেল। আমি তো জানি না এই বিষয়টা। কয়লা দিয়ে চলে এই বাষ্পচালিত ইঞ্জিন, ধোয়ার সাথে কয়লা উড়ে উড়ে সব গায়ে পড়লো। জ্যাকেট পরে নিয়েছি। নিচে ছিল 40-42 আর ওপরে 20। এই হচ্ছে পার্থক্য দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে, তাই না? এখানে পাওয়া যাচ্ছে গরম গরম ম্যাগি, মোমো। মোমো তো খাওয়া হয়ে গেছে, এখন ম্যাগি খাই। পাহাড়ে এসে গরম গরম চা, ম্যাগি, মোমো খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এসে গেছি বাতাসিয়া লুপ। যাবো কি করে? বৃষ্টি বৃষ্টি হচ্ছে দারুণ। বৃষ্টি মনে হচ্ছে না কমবে, দৌড়ে দেখে আবার চলে আসি। বন্ধুরা, বাতাসিয়া লুপে ঢুকতে 50 টাকা টিকিট কেটে নিয়েছি। যা ওয়েদার, এই ওয়েদারে বাতাসিয়া লুপ দেখছি, বৃষ্টি হচ্ছে, সাথে কোনো ছাতা নেই। তোমরা তো অনেক রকম ভাবে এই বাতাসিয়া লুপ দেখেছো, আজকে দেখো বৃষ্টিতে ভেজা বাতাসিয়া লুপ। এখন যাবে বাতাসিয়া লুপের ওপর দিয়ে টয় ট্রেন, দারুণ লাগে দেখতে। এই দিক থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আকাশ পরিষ্কার থাকলে। আজকে তো দেখতে পেলাম না, জানি না কালকে সকালবেলা যাব টাইগার হিল, কালকে দেখতে পারবো কিনা সেটা কালকেই দেখা যাক। এখানে এরকম ড্রেস পাওয়া যায় যেটা পরে সবাই ফটোশুট করে। বৃষ্টিতে ভিজে চারিপাশ একদম সবুজ হয়ে গেছে। চলো যাই, গাড়িতে উঠি আর সোজা চলে যাব আমাদের হোটেল। সময় 4:43, গাড়ি বারবার দাঁড়িয়ে যাচ্ছে, এত জ্যাম। আরো একটা, এটা বাষ্পচালিত টয় ট্রেন। স্পিড! I love DHR. এসে গেছি ফাইনালি হোটেলের সামনে। আমাদের হোটেল ওই যে হোটেল গারুডা। তো এই হচ্ছে রিসেপশন। 201। প্রথমে ঢুকেই এখানে রয়েছে টয়লেট, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে জানালা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটা বড় বেড, দুজন থাকা যায়। এদিকে আলমারি, আয়না রয়েছে, টিভি, দুটো চেয়ার টেবিল। কালকে সেই বেরিয়েছিলাম বিকেলে, কন্টিনিউ চলছে। এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট করি। সন্ধ্যাবেলায় যাব ম্যাল রোডে ঘুরতে। বেশ সুন্দর এই হোটেলটা। হোটেল থেকে বেরিয়ে এখানে রয়েছে শপ, জামা কাপড় পাওয়া যাচ্ছে। পুরো জায়গাটাই জমজমাট। সামনে রয়েছে আইনক্স সিনেমা হল। আমাদের হোটেল থেকে ম্যালে যেতে ওই 5-7 মিনিট মতো লাগবে পায়ে হেঁটে। এই যে মলটা দেখছো বড়, এর মধ্যেই রয়েছে আইনক্স। এসে গেছে চারমাথা মোড়।
বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:45। আমি ভাবছিলাম হয়তো মেল হয়তো ফাঁকাই হবে, কিন্তু শুধু মানুষের মাথা। এটা সেই জায়গা যেখানে এসে একটা ফটো না তুললে প্রমাণই হয় না যে তুমি দার্জিলিং এসছো। সবাই লাইন দিয়ে ফটো তুলছে, এত ক্রেজ। বন্ধুরা মেলে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল দাদার সাথে। আমার ভিডিও দেখে সিকিম থেকে ঘুরে এসছে দার্জিলিং এ। এই দার্জিলিং এর পরিবেশ কেমন লাগছে বলো? দার্জিলিং পরিবেশ খুবই ভালো। এখানে নতুন এসেছি, কালকে জায়গা ঘুরতে হবে। হ্যাঁ, প্রথমবার এসেছি, একদম দিদিদের সঙ্গেই এসেছি একদম। আর ভিড়টা বলো কেমন ভিড়? এত ভিড় কিন্তু থাকে না, পুরো মেলার মতো। যাই হোক মজা তো লাগছেই, খুবই ভালো। নিচ থেকে তো ভালো লাগছে, নিচ থেকে ভালো, এটা ঠিক। বন্ধুরা ফাইনালি পৌঁছেছি সেই জায়গায়, যে জায়গায় আসার জন্য এতক্ষণ দুর্গাপুজো প্যান্ডেলে যেমন লাইন দাঁড়াতে হয় তেমন লাইন দাঁড়িয়ে ধীরে ধীরে আসলাম। এখানে ফাঁকাই রয়েছে, ওখানে যেহেতু রাস্তার দুপাশে কেনাকাটার দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, ভিড়টা বেশি, কিন্তু এখানে ফাঁকাই। এই যে জায়গা, এখানে এসে খুবই ভালো লাগে। চারিপাশেই একটা মস্তির মহল, সবাই গল্প করছে, খাওয়া দাওয়া করছে। তোমাদের মন যদি কোনো কারণে খারাপ থাকে এখানে চলে আসো, এখানে এসে পাশে অনেক বসার জায়গা রয়েছে, বসো, বসে সবার হাসি মুখ দেখো, তোমারও মুখে হাসি চলে আসবে। এত সুন্দর একটা জায়গা। আমার তো চোখে ঘুম আসছে এখন, এত ক্লান্ত আমি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে ভোর 3টের সময় টাইগার হিল যাওয়ার জন্য। আমি বেশি লেট করব না, এখন একটু ঘুরি, কিছু খাওয়া দাওয়া করি, করে রুমে চলে যাব। হোটেলে পৌঁছে রাতের ডিনার করব। রাতের ডিনারে একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন তোমার ওই মোমো ম্যাগি খেয়ে কাটিয়েছি, ভালো কিছু খাইনি। গোল্ডেন টিপস এই দোকানটা কিন্তু অনেক পুরনো, আর এখানে বিভিন্ন ভ্যারাইটিস চা পাওয়া যায়, বিভিন্ন রকমের চা। খেতে যদি পছন্দ করো আর ভালো কোয়ালিটির দার্জিলিং চা খেতে চাও তাহলে এখানে আসো। এক কাপ তোমার ওই 300-500 টাকা নেবে, তারও বেশি আছে, খেতে পারো। আমার ভাই এত টাকা নেই পকেটে, আমি দেখি কি খাই। একটা কথা বলতে পারি, মে মাসের 17 তারিখ আজকে। দার্জিলিং মেল একদম কত রকম आइटम देखो। चिकन मोमो है ना, कितना करके प्लेट है? 100। ऑनलाइन पे होगा? ऑनलाइन पे होगा? 2 लेंगे तो 300 ब्रदर। 1 प्लेट चाहिए। पार्सल? हाँ पार्सल, नहीं पार्सल करके। এখানে চাও পাওয়া যাচ্ছে, দার্জিলিং মিল্ক টি। এই দেখো, আমার চোখে এত ঘুম, মোমো পার্সেল করে নিয়েছি, এখানে দাঁড়িয়ে খেতে ইচ্ছা করছে না। এখানে তো আজকে জাস্ট আসলাম, এর আগে ছিলাম আমরা এই কোথায় জানো জায়গাটার নাম ভুলে যাচ্ছি, কালিম্পংয়ে ছিলাম। এখন আজকে স্টে করি, দেখি কালকে কি প্রোগ্রাম আছে। আচ্ছা, কালকে কি সাইট সিন করবে নাকি? হ্যাঁ, সাইট সিনে যাওয়া হবে। আচ্ছা চলো এনজয় করো আর কি। নিশ্চয়ই, আসলাম, ভালো থেকো। এই যে জায়গা দেখছো এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়া হবে। এসে গেছে আমাদের রাতের খাবার। কি কি আছে দেখো, রাইস, ডাল ফ্রাই, এটা নর্মাল ডাল, চিকেন, ফুলকপি আলুর তরকারি, চাটনি, স্যালাড। বেশ সুন্দর, জমিয়ে খাওয়া দাওয়া করবো। সারাদিন মোমো আর চাউমিন খেয়ে কাটিয়েছি। ডাল ফ্রাই দারুণ হয়েছে, এটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিয়েছি।